গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা 16ই জানুয়ারির গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে। এবং আমরা রেগুলার কিন্তু ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো করিয়ে থাকি সেগুলো দেখতে কিন্তু টেলিগ্রামে যুক্ত হতে হবে। আর আগের দিনে ইউটিউবে আমি জিকে এক্সপ্রেস করেছি, যারা দেখোনি দেখে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। 2024 সালের ডিসেম্বরের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারকে জিতেছেন বা পেয়েছেন? সঠিক উত্তর হবে ভারতের বোলার জসপ্রীত বুমরা। আইসিসি প্রতি মাসে বেস্ট পারফরমেন্সের উপরে বেস্ট করে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার প্রদান করে থাকে। তো তারই স্বীকৃতিস্বরূপ 2024 ডিসেম্বরের আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হলেন জসপ্রীত বুমরা। আইসিসি হেডকোয়ার্টার কোথায় আছে? দুবাইতে আছে, যেটা কোথায়? ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত। আর আইসিসির বর্তমান চেয়ারম্যান বললে কি উত্তর হবে? না, আইসিসির বর্তমান নবনিযুক্ত চেয়ারম্যান হলেন জয় শাহ, বর্তমান আইসিসির চেয়ারম্যান। এবারে তথ্য কি বলছে? ইন্ডিয়ান স্টার পেসার জসপ্রীত বুমরা ওন দ্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর ডিসেম্বর 2024। অন স্ক্রিন একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ ভারতের জসপ্রীত বুমরা। অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ MK2 তৈরি করেছে নিম্নের কোন সংস্থা? সঠিক উত্তর হবে DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। 1958-এ স্ট্যাবলিশড হয় DRDO। ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার ইটস ইন্ডিজিনাসলি, মানে দেশীয়ভাবে প্রস্তুত নাগ MK2, এটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। কোথায় টেস্ট করেছে? পোখরানে। এবং এটা ডেভেলপ করেছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। তাহলে তোমরা চটপট কমেন্ট করো DRDOর বর্তমান চেয়ারম্যান কে আছেন। প্রতি বছর কোন তারিখে সেনা দিবস বা আমাদের আর্মি ডে পালন করা হয়? ইন্ডিয়ান আর্মি ডে কবে? সঠিক উত্তর 15ই জানুয়ারি। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এভরি ইয়ার 15 জানুয়ারি ইজ কমিমেমোরেটেড অ্যাজ আর্মি ডে। কি জন্য? টু রিমেম্বার দ্য ওকেশন, সেই ওকেশনটাকে রিমেম্বার করতে, যেদিন বা হোয়েন জেনারেল, পরবর্তীতে সেটা হয় ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা টুক ওভার দ্য কমান্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি। অর্থাৎ KM কারিয়াপ্পা সেই দিন কি করেছিলেন? দায়িত্ব নিয়েছিলেন বা কমান্ড দায়িত্বভার নিয়েছিলেন কিসের? ইন্ডিয়ান আর্মির। কার থেকে? ফ্রম জেনারেল স্যার FRR ব্রুচার থেকে, যিনি ছিলেন লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ ইন 1949 অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো বেসিক্যালি ভারতীয় সেনা দিবস, এটা পরীক্ষাতে আসে, মনে রেখে দেবে 15ই জানুয়ারি। শ্রেয়াস আইয়ারকে IPL 2025-এর জন্য কোন দলের অধিনায়ক বা ক্যাপ্টেন নিযুক্ত করা হয়েছে? আগে KKR-এ ছিলেন, বাট এবারের নিলামে আমরা দেখেছি তিনি অন্য দলে চলে গেছেন, পাঞ্জাব কিংস, এবং পাঞ্জাব কিংস তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছেন শ্রেয়াস আইয়ার, যিনি ছিলেন সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার আফটার ঋষভ পান্ত। কারণ ঋষভ পান্ত ছিলেন সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার, আর কনিষ্ঠতম প্লেয়ার ছিলেন বৈভব সূর্যবংশী। তাহলে শ্রেয়াস আইয়ার ছিলেন সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন দ্য প্লেয়ার অকশনে, এবং অ্যাপয়েন্ট করা হয়েছে ক্যাপ্টেন বাই দ্য পাঞ্জাব কিংস ফর IPL 2025। তোমার পছন্দের IPL দল কোনটি? অবশ্যই কমেন্ট করো। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নের কোথায় সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন? এবং দেখেছো নিশ্চয়ই সেই পিকচারগুলো, কি সুন্দর। সোনমার্গ টানেলের উদ্বোধন কোথায় করেছেন? সঠিক উত্তর অবভিয়াসলি জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখো, আওয়ার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনগ্রেটস সোনমার্গ টানেল ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তো অন স্ক্রিন সেখানকার একটা পিকচার দেখতে পাচ্ছ, ওয়েলকাম সোনমার্গ টানেল। ওকে, নেক্সট HW ভারতের উদ্যান নগরী, এটা বেঙ্গালুরু হয়ে যাবে। আজকে থাকছে হেমিস জাতীয় উদ্যান কোথায়? এটি তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে লাইক দেবে। আর SSC রেলের আমাদের যে ব্যাচ লঞ্চ করেছিলাম, আর মাত্র কিন্তু একদিন আছে, তারপরেই প্রাইস বেড়ে যাবে। আর একদিনের মধ্যে তোমরা 70% ছাড়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। বেস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ, থিওরি, MCQ, PYQ, অধ্যয় ভিত্তিক ক্লাস, যেটা কিন্তু ইউটিউবে কোথাও পাবে না। এই জন্যই আমরা বারবার বলি ফাউন্ডেশনটা একবার করো, দেখো তোমার কতটা হেল্প হয়। ডেমো ক্লাসও আমরা আপলোড করেছি, চাইলে দেখে নাও কেমনভাবে হবে। নিম্নের কোথায় সম্প্রতি খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ শুরু হয়েছে? খোখো ওয়ার্ল্ড কাপের প্রথম সংস্করণ কোথায় শুরু হয়েছে? নিউ দিল্লিতে। রাইট অ্যান্সার অপশান ডি। দ্য ফার্স্ট এডিশন অফ খোখো ওয়ার্ল্ড কাপ স্টার্টেড অ্যাট ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, নতুন দিল্লিতে, অন 13 জানুয়ারি 2025।
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন এবং একটি পোর্টাল এবং থিম সং চালু করেছেন? বেসিক্যালি আমরা সবাই জানি যে না, জানুয়ারি মাসের 12 তারিখ অর্থাৎ 12 জানুয়ারি কোন দিবস ছিল? 12 জানুয়ারি ছিল আমাদের ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস। তো সেই ওকেশনেই মেনলি আমরা দেখব মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার এই ইনিশিয়েটিভ নিয়েছেন। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে বর্তমান মোহন যাদব, যিনি লঞ্চ করেন স্বামী বিবেকানন্দ যুবা শক্তি পোর্টাল মিশন অ্যান্ড থিম সং অন ন্যাশনাল ইউথ ডে। সেটা কোন তারিখে? 12ই জানুয়ারি আমাদের জাতীয় যুব দিবস। এই দিন হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ। কে সম্প্রতি ইউএসের একটা ম্যাগাজিন দ্বারা বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী নির্বাচিত হয়েছেন? অর্থাৎ জ্যাভলিন থ্রোয়ার অফ দ্য ইয়ার কে পেয়েছেন? সঠিক উত্তর নীরজ চোপড়া, আমাদের হরিয়ানার পানিপথের বাসিন্দা, যিনি 2020 সালে টোকিও অলিম্পিকে জিতেছিলেন কোন মেডেল? গোল্ড মেডেল, যেবার ভারতের 7টি পদক আসে। আর 2024 সালের প্যারিস অলিম্পিকে একটাই সিলভার এসছে এবং সেই সিলভারটা তিনিই জিতেছেন, আর বাকি তো সব ব্রোঞ্জ এসছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ, যিনি হলেন জ্যাভলিন থ্রোয়ার। ইন্ডিয়াস প্যারিস অলিম্পিকের সিলভার মেডেলিস্ট 2024-এ নীরজ চোপড়া নেমড দ্য বেস্ট মেল জ্যাভলিন থ্রোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার বা প্লেয়ার অফ দ্য ইয়ার তাকেই নির্বাচিত করেছে গ্লোবালি রিনিউন্ড বিশ্বখ্যাত একটা আমেরিকান ম্যাগাজিন, যার নাম হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ। অ্যান্ড নীরজ চোপড়াই ছিলেন ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট যিনি ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল জেতেন। কবে? 2020 সালে। আর ব্যক্তিগত নর্মালি বললে অভিনব বিন্দ্রা। কোন রাজ্য স্বসহায়তা গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজিস সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়তা গোষ্ঠীর মাধ্যমে 1000 মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার পরিকল্পনা করছে? তো কোন রাজ্য ইনিশিয়েটিভ নিয়েছে? সঠিক উত্তর তেলেঙ্গানা। তেলেঙ্গানা প্ল্যানস টু জেনারেট 1000 মেগাওয়াট সোলার পাওয়ার ভায়া সেলফ হেল্প গ্রুপসদের দ্বারা কিন্তু এটা করতে চলেছে, এবং এটার দ্বারা প্রমোটিং ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সাস্টেনেবল এনার্জি, ওমেন এম্পাওয়ারমেন্টেরকে আরও বৃদ্ধি পাবে। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? আরেকটা প্রশ্ন আসে, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায়? হায়দ্রাবাদে। কার নামে নামাঙ্কিত? বলো। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। তো সঠিক উত্তর ওপি সিং। Former Uttar Pradesh Police Director General O.P. Singh has been appointed the new president of the Indian Police Foundation বা IPF। রিভিশনে যাব তার আগে চটপট দেখে নাও, আর মাত্র একদিন রয়েছে কিন্তু 70% অফ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যার মাধ্যমে তোমাদের রেলের গ্রুপ ডির সিলেবাস 100% কভার হবে, এনটিপিসি সিলেবাস 100% কভার হবে। আমাদের এই ব্যাচে কিন্তু তোমাদের এনটিপিসিরও কিন্তু ফুল মক টেস্ট দেওয়া হবে ফ্রি, যেটা চ্যাপ্টার পড়ানোর পরে, এবং গ্রুপ ডিরও কিন্তু তোমাদের মক টেস্ট দেওয়া হবে। আগে থিওরি পড়ানো হবে তারপর, অর্থাৎ এখানে তোমরা একই ব্যাচে থিওরি পড়তে পারবে, এমসিকিউ পাবে এবং পিওয়াইকিউ পাবে। 5 মাসের পুরো টানা লম্বা ব্যাচ এবং 12 মাস কিন্তু ভ্যালিডিটি দিয়ে স্বল্প প্রাইজে এই ব্যাচটা আমরা করেছি। আর এদিকে এসএসসি জিডি 2026 সালে যে এক্সামটা হবে তার জন্য 25-এ ফর্ম ফিল আপ, এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, এবং এসএসসি এমটিএস। যদি বলো স্যার একটা ভালো এক্সামের কথা বলেন যেটা আমি 10th পাস যোগ্যতায় দিতে পারবো এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। এই দুটো পরীক্ষারই জন্য তোমার এই 4টে সাবজেক্টে তুমি যদি ভালো হও তাহলে চোখ বন্ধ করে এগিয়ে চলো। আমরা তোমাদেরকে যে গাইডেন্স দেবো, আর তুমি যদি ভালো করে মেহনত করো, কারণ আমরা বেস্ট কোয়ালিটি দেবো। এই জন্য এই ট্যাগটা কিন্তু সবাই লাগাতে পারে না, আমরাই দেখো বেস্ট কোয়ালিটির ট্যাগটা বারবার ইউজ করি, কারণ আমরা কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। অধ্যয় ভিত্তিক সমস্ত বিষয়ের থিওরি ক্লাস কিন্তু হবে, লাইভ ক্লাস, লাইভ মিস করলে রেকর্ড থাকবে, আর নোটস বা পিডিএফ পুরো 12 মাস যতবার খুশি ততবার চাইলে দেখতে পারবে। আমাদের অ্যাপে পেইড কোর্স অপশানে চলে যাবে, সেখানে সমস্ত ব্যাচ দেখাবে, যে ব্যাচটা নেবে সেটার উপরে বাই নাওতে ক্লিক করবে। কুইক রিভিশন স্টার্ট হচ্ছে, আর আমাদের বইয়ের স্টকও কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা ডাব্লিউপি কেপি ছাত্রছাত্রীদের জন্য হেল্পফুল একটি বই। সম্প্রতি প্রয়াত হয়েছেন ইব্রাহিম রাইসি, তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইরান। ইরানের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি, যিনি সম্প্রতি দেখেছি হেলিকপ্টার ক্র্যাশে প্রয়াত হয়েছেন। নিম্নের কারা সম্প্রতি থাইল্যান্ড ওপেন 2024 ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন? ডাবলস শিরোপা তাহলে সাত্বিক এবং চিরাগ, এই নাম দুটো খুব ইম্পর্টেন্ট, যে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, তারা কিন্তু এই যে জুটিটা থাইল্যান্ড ওপেন 2024 ব্যাডমিন্টনের মেন্স ডাবল টাইটেল জিতেছেন।
কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মানে এআই বেসড, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড আর ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে? সঠিক উত্তর সিকিম, তাই না? তো সিকিম ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সিকিম হচ্ছে ভারতের ফার্স্ট কি অর্গ্যানিক স্টেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভেন ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করতে চলেছে সিকিম। ইটালিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? ইটালিয়ান ওপেন মেন সিঙ্গেলস টাইটেল, সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার জেভরেভ। আর যদি মহিলাদের কথা বলি ইগা সোয়েটেক। ভারত ও কোন দেশ সেনার যৌথ সামরিক মহড়া শক্তি, ভারত ও কোন দেশের সেনার মধ্যে শক্তি আয়োজিত হয়েছে সম্প্রতি? সঠিক উত্তর হবে ফ্রান্স। তাহলে ইন্ডিয়া আর ফ্রান্সের যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নাম কি ছিল? শক্তি। 7th এডিশন ছিল ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে এবং এটা কন্ডাক্ট হয় রিসেন্টলি। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে 22শে মে। আর এবছর ছিল থিম বি পার্ট অফ দ্য প্ল্যান। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছিল কোন দেশ? সঠিক উত্তর ছিল ওমান। সম্প্রতিকালের বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ দেখে রাখো। ফণী বাংলাদেশ, আমফান থাইল্যান্ড, নিসর্গ বাংলাদেশ, সিত্রাং থাইল্যান্ড এবং মোকা হচ্ছে ইয়ামেন। এগুলো কিন্তু পরীক্ষাতে স্ট্যাটিক জিকেতে ভীষণভাবে দিয়ে থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কবে শুরু হয়েছিল যদি প্রশ্ন আসে? সঠিক উত্তর হবে 2008-এ। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর শিরোপা কারা জিতেছিল আইপিএল? অবভিয়াসলি কেকেআর ট্রফি কিন্তু জিতেছিল। কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট টিম তারা জেতে তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল, তৃতীয়। সানরাইজার্স হায়দ্রাবাদ বা এসআরএইচকে ফাইনালে পরাজিত করে 17th আইপিএল যেটা ছিল, আর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখানে একটা আইপিএল 2024-এর বেশ কিছু আমি তথ্য শেয়ার করেছিলাম, এগুলো একটু দেখে রাখতে পারো, প্রশ্ন দেয়। আইপিএল চ্যাম্পিয়ন 20 কোটি টাকা উইনিং প্রাইজ কেকেআর। রানার্স আপ হয় সানরাইজার্স হায়দ্রাবাদ 12.5 কোটি টাকা উইনিং প্রাইজ। ফেয়ার প্লে পুরস্কার পায় সানরাইজার্স হায়দ্রাবাদ দল। সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন কে হয়েছিলেন? মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুনীল নারায়ণ। অরেঞ্জ ক্যাপ মানে সর্বাধিক রান করার জন্য কে পায়? সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি, 741 রান করেছিলেন। আর পার্পেল কাপ মানে যিনি সর্বাধিক উইকেট টেকার ছিলেন তিনি হর্ষল প্যাটেল। আইপিএলের উঠতি তারকা ইমার্জিং প্লেয়ার পান নীতিশ রেড্ডি। সবচেয়ে বেশি চার ট্রেভিস হেড করেন 64টি চার। সবচেয়ে বেশি ছক্কা অভিষেক শর্মা করেন 42টি 6 করেছিলেন। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার ছিল? জেক ফ্রেজার ম্যাককার্ক 234-এর ওপর স্ট্রাইক রেট। আর আইপিএলের সেরা ক্যাচ কার ছিল? রমনদীপ সিংহের। তো এগুলো একটু খেয়াল রাখতে পারো। ভালো থেকো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, আর টেলিগ্রামে যুক্ত থাকবে। আর আমাদের যে TWS অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তোমরা আমাদের ব্যাচে জয়েন করে দেখো একবার, কত সুন্দর ক্লাস হয়, যেখানে মেনলি আমরা কিন্তু বারবার এই জিনিসটা ফোকাস করছি যে তুমি কিন্তু থিওরি ক্লাস পাবে, শুধু এমসিকিউ নয়। এমসিকিউ করে কিন্তু কিচ্ছু হবে না, আসলে থিওরি না জানলে তোমার কখনোই এই যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে না। আর কনসেপ্ট যদি না জানা থাকে তাহলে একটু ঘুরিয়ে এমসিকিউ দিলেই তুমি উত্তর করতে পারবে না। অবশ্যই TWS অ্যাপে আমাদের ব্যাচে এনরোল করো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই।